ওয়েলকাম টু নাহিদ 24। আজকে টেন্সের 4 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। টেন্সের 4 নম্বর পর্বে আলোচনা করব কোনো সেন্টেন্সকে প্রশ্নবোধক বা নাবোধক বা একই সাথে প্রশ্ন প্লাস নাবোধক করার কৌশল, এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে আজকে। তো প্রথমেই চলো আলোচনা করি নাবোধক করার ক্ষেত্রে, অর্থাৎ নেগেটিভ করতে, কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে কি কৌশল আমাদেরকে অবলম্বন করতে হবে। প্রথমেই আমরা একই সাথে প্রেজেন্ট এবং পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। যদি সাহায্যকারী ভার্ব থাকে, সাহায্যকারী ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ওকে, হ্যাভ, হ্যাজ, শ্যাল, উইল, এইগুলো, এই সকল ভার্ব যদি থাকে তাহলে সাহায্যকারী ভার্ব প্লাস নট। নেগেটিভ করার ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব প্লাস নট, যেমন আই অ্যাম ইটিং রাইস। দেখো এখানে সাহায্যকারী ভার্ব আছে, সেটা হচ্ছে অ্যাম। অ্যামটা হচ্ছে সাহায্যকারী ভার্ব, সুতরাং এটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে সাহায্যকারী ভার্ব প্লাস নট বসাতে হবে। সুতরাং আই অ্যাম নট ইটিং রাইস। এখন দেখো আই ওয়াজ ইটিং রাইস, পাস্ট টেন্সের ক্ষেত্রে আই ওয়াজ ইটিং রাইস। দেখো এখানে সাহায্যকারী ভার্ব আছে, সেটি হচ্ছে ওয়াজ। যদি আমরা এটাকে নেগেটিভ করতে যাই তাহলে হবে আই ওয়াজ নট, অর্থাৎ সাহায্যকারী ভার্ব প্লাস নট, আই ওয়াজ নট ইটিং রাইস। আই অ্যাম নট ইটিং রাইস এর অর্থ হচ্ছে আমি ভাত খাচ্ছি না, আর আই ওয়াজ নট ইটিং রাইস এর অর্থ হচ্ছে আমি ভাত খাইতেছিলাম না বা খাচ্ছিলাম না। এখন যদি সাহায্যকারী ভার্ব না থাকে সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে সাবজেক্টের পরে ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট, ডু নট, ডাজ নট অথবা ডিড নট ব্যবহার করব। ডু নট এবং ডাজ নট ব্যবহার করব প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর ডিড নট ব্যবহার করব পাস্ট টেন্সের ক্ষেত্রে। ওকে, যেমন আই ইট রাইস, এখানে কিন্তু মেইন ভার্ব হচ্ছে ইট, কিন্তু এখানে সাহায্যকারী ভার্ব নাই, অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, শ্যাল, উইল, এগুলো কিন্তু নাই, সুতরাং এখানে সাহায্যকারী ভার্ব নাই। সেক্ষেত্রে এটাকে আমরা কিভাবে নেগেটিভ করব? দেখো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমি কি বলেছি যে সাহায্যকারী ভার্ব যদি না থাকে তাহলে ডু নট অথবা ডাজ নট ব্যবহার করব সাবজেক্টের পরে। সুতরাং আই ডু নট ইট রাইস। এরকম দেখো হি ইটস রাইস, এটাকে যদি আমি নেগেটিভ করতে যাই তাহলে সাবজেক্টের পরে আমাকে ডাজ নট ব্যবহার করতে হবে, যে হি ডাজ নট ইট রাইস। কারণ হচ্ছে হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্টের পরে ডাজ নট ব্যবহৃত হয়, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে সাবজেক্টের পরে ডু নট ব্যবহৃত হয়। ওকে, আরেকটা উদাহরণ দিই, আই অ্যাট রাইস। দেখো এটা কিন্তু পাস্ট টেন্স, আর পাস্ট টেন্সকে নেগেটিভ করতে হলে সাবজেক্টের পরে ডিড নট ব্যবহৃত হয়। কখন ডিড নট ব্যবহৃত হয়? যখন সাহায্যকারী ভার্ব না থাকে। ঠিক আছে, এখানে দেখো আই অ্যাট রাইস, অ্যাটটা হচ্ছে মেইন ভার্ব, এখানে কিন্তু কোনো সাহায্যকারী ভার্ব নাই, অর্থাৎ ওয়াস, ওয়ার নাই, সুতরাং এখানে কোনো সাহায্যকারী ভার্ব নাই। সুতরাং এটাকে যদি নেগেটিভ করতে যাই তাহলে আমাকে লিখতে হবে সাবজেক্টের পরে ডিড নট, সুতরাং আই ডিড নট ইট রাইস। এখন আসো প্রশ্নবোধক করতে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে আমাদেরকে কি কৌশল অবলম্বন করতে হবে। দেখো যদি সাহায্যকারী ভার্ব থাকে সেন্টেন্সের মধ্যে, তাহলে সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের সামনে এনে বসাই দিবা, তাহলেই হয়ে যাবে প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন আই অ্যাম ইটিং রাইস, দেখো এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করতে যাই, আইয়ের পরে দেখো একটা সাহায্যকারী ভার্ব রয়েছে, সেটি হচ্ছে অ্যাম। সেই অ্যামটাকে জাস্ট সামনে এনে বসাই দাও, যে অ্যাম আই ইটিং রাইস, আমি কি ভাত খাচ্ছি, এটি ইন্টারোগেটিভ হয়ে গেল। আর যদি সাহায্যকারী ভার্ব না থাকে তখন কি করবা? তখন হচ্ছে সাবজেক্টের পূর্বে ডু অথবা ডাস অথবা ডিড ব্যবহার করবা। সাবজেক্টের পূর্বে ডু অথবা ডাস অথবা ডিড ব্যবহার করবা। ডু ডাস তো জানো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর ডিডটা হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে। যেমন আই ইট রাইস, এখানে দেখো কোনো সাহায্যকারী ভার্ব নাই, তাহলে এটাকে আমি প্রশ্নবোধক কিভাবে করব? জাস্ট সাবজেক্টের সামনে একটা ডু বসায় দাও, ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই। এখন এখানে ডু কেন হইল? কারণ
আইটা কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো তাহলে সাবজেক্টের পূর্বে ডাজ হতো। যেমন হি ইটস রাইস, হি ইটস রাইস, এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করতে যাই তাহলে আমাকে লিখতে হবে ডাজ হি ইট রাইস, ডাজ হি ইট রাইস, সে কি ভাত খায়। ওকে, এখন দেখো আই অ্যাট রাইস, আই অ্যাট রাইস, এই আই অ্যাট রাইসের মধ্যে কিন্তু কোনো সাহায্যকারী ভার্ব নাই। তাহলে এটিকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব? সাহায্যকারী ভার্ব না থাকলে সেক্ষেত্রে আমি বলেছি যে ডু, ডাস অথবা ডিড, আর ডিডটা হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ ডিডটা সাবজেক্টের সামনে বসে যাবে। সুতরাং ডিড আই ইট রাইস, ডিড আই ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম। এখন আসো একই সাথে প্রশ্ন ও না বোধক করার ক্ষেত্রে কি কৌশল আমরা অবলম্বন করব। যদি সাহায্যকারী ভার্ব থাকে, যদি সাহায্যকারী ভার্ব থাকে তাহলে সাহায্যকারী ভার্ব প্লাস নট অথবা সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস নট, এই দুইটা উপায়ে আমরা একই সাথে প্রশ্ন ও নাবোধক করতে পারি। প্রথম উপায়টি হচ্ছে সাহায্যকারী ভার্ব প্লাস নট এবং দ্বিতীয় উপায়টি হচ্ছে সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস নট। ওকে, এখন আসলে এক্সাম্পলে যাই। আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস, এটাকে আমরা একই সাথে প্রশ্নবোধক এবং নাবোধক করব। দেখো এখানে কিন্তু সাহায্যকারী ভার্ব আছে, সেটি হচ্ছে অ্যাম। তাহলে আমরা যদি একই সাথে এটাকে প্রশ্ন ও নাবোধক করতে যাই, প্রথম উপায় অনুসারে সাহায্যকারী ভার্ব প্লাস নট, অর্থাৎ অ্যাম নট আই ইটিং রাইস, অ্যাম নট আই ইটিং রাইস, আমি কি ভাত খাচ্ছি না। এবং দ্বিতীয় উপায় অনুসারে সাহায্যকারী ভার্বটা প্রথমে আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে নট, অর্থাৎ অ্যাম আই নট ইটিং রাইস, অ্যাম আই নট ইটিং রাইস। আরেকটা এক্সাম্পল দেখো, আই ওয়াজ ইটিং রাইস, আই ওয়াজ ইটিং রাইস, দেখো এখানে সাহায্যকারী ভার্ব আছে ওয়াজ। সুতরাং এটাকে যদি একই সাথে প্রশ্ন ও নাবোধক করি তাহলে হবে ওয়াজ নট আই ইটিং রাইস, আমি কি ভাত খাচ্ছিলাম না। ওয়াজ নট আই ইটিং রাইস প্রথম উপায় অনুসারে, এবং দ্বিতীয় উপায় অনুসারে ওয়াজ আই নট ইটিং রাইস, ওয়াজ আই নট ইটিং রাইস। আর যদি সাহায্যকারী ভার্ব না থাকে সেক্ষেত্রে সাবজেক্টের পূর্বে ডু নট, ডাজ নট অথবা ডিড নট ব্যবহার করবা। সাবজেক্টের পূর্বে ডু নট, ডাজ নট অথবা ডিড নট, এটি প্রথম উপায় অনুসারে। আর দ্বিতীয় উপায় অনুসারে সাবজেক্টের পূর্বে ডু, ডাজ, ডিড, তারপরে সাবজেক্ট, তারপরে নট, অর্থাৎ ডু, ডাজ, ডিড প্লাস সাবজেক্ট প্লাস নট, এই আকারে তোমরা একই সাথে প্রশ্ন এবং নাবোধক করতে পারো। এবং ডু নট, ডাজ নট প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আর ডিড নট পাস্ট টেন্সের ক্ষেত্রে, এটা আর বলে দেওয়ার কোনো দরকার মনে করতেছি না। যেমন আই ইট রাইস, আই ইট রাইস, দেখো এখানে কোনো সাহায্যকারী ভার্ব নাই। সেক্ষেত্রে আমি যদি এটাকে একই সাথে প্রশ্ন নাবোধক করতে চাই তাহলে সাবজেক্টের পূর্বে আমাকে ডু নট আনতে হবে, যে ডু নট আই ইট রাইস, অথবা দ্বিতীয় উপায় অনুসারে ডু আই নট ইট রাইস, ডু আই নট ইট রাইস, আমি কি ভাত খাই না। এখন আসো হি ইটস রাইস, হি ইটস রাইস, এটাকে যদি আমি একই সাথে প্রশ্ন নাবোধক করতে যাই তাহলে হবে ডাজন্ট হি ইট রাইস, ডাজন্ট হি ইট রাইস, সে কি ভাত খায় না। অথবা দ্বিতীয় উপায় অনুসারে এটাকে তোমরা বলতে পারো যে ডাজ হি নট ইট রাইস, ডাজ হি নট ইট রাইস। এখন আসো আই অ্যাট রাইস, আই অ্যাট রাইস, দেখো এখানে কিন্তু কোনো সাহায্যকারী ভার্ব নাই এবং এটি হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এটাকে কিভাবে একই সাথে প্রশ্ন এবং নাবোধক করব? নিয়ম অনুসারে এখানে যেহেতু সাহায্যকারী ভার্ব নাই তাহলে সাবজেক্টের পূর্বে আমি বসাতে পারি ডিড নট, ডিড নট, কারণ এটি হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে ডিড নট আই ইট রাইস, ডিড নট আই ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম না বা আমি কি ভাত খেলাম না। এটাকে তোমরা দ্বিতীয় নিয়ম অনুসারে বলতে পারো যে ডিড আই নট ইট রাইস, ডিড আই নট ইট রাইস। এখন আসো ফিউচার টেন্সের কিছু এক্সাম্পল দিব, রুল বলবো না, কারণ এতক্ষণ থেকে যে বকবক করেছি এই বকবকগুলো যদি তোমরা খুব ভালো করে মনোযোগ সহকারে শুনে থাকো তাহলে এই সকল এক্সাম্পল করতে গিয়ে কোনো রুল বলার প্রয়োজন আমি মনে করতেছি না। যেমন আই উইল ইট রাইস, এটাকে যদি আমি নেগেটিভ করতে চাই তাহলে হবে আই উইল নট ইট রাইস, আমি ভাত খাবো না। এটাকে যদি আই উইল ইট রাইস, এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করতে যাই তাহলে হবে উইল আই ইট রাইস, আমি কি ভাত খাবো। আর এটাকে যদি একই সাথে প্রশ্ন এবং নাবোধক করি তাহলে হবে উইল নট আই ইট রাইস, আমি কি ভাত খাবো না, অথবা উইল আই নট ইট রাইস। দ্বিতীয় এক্সাম্পলটি হচ্ছে আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো।
এটাকে যদি নেগেটিভ করি তাহলে হবে আই উইল নট বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো না। এবং এটাকে যদি প্রশ্নবোধক করি তাহলে হবে উইল আই বি ইটিং রাইস, উইল আই বি ইটিং রাইস, আমি কি ভাত খেতে থাকবো। আর এটাকে যদি একই সাথে প্রশ্ন এবং নাবোধক করতে যাই তাহলে হবে উইল নট আই বি ইটিং রাইস, উইল নট আই বি ইটিং রাইস, অথবা উইল আই নট বি ইটিং রাইস। এই সকল সেন্টেন্সগুলোর এই ফরম্যাটে আসার কারণটা কি বা এই নিয়মটা কি যদি তুমি বুঝতে পারো এই ভিডিও নিচে কমেন্ট করো, তাহলে আমি জানাই দেবো যে তোমার ধারণাটি সঠিক হয়েছে কিনা। অথবা ফেসবুকের গ্রুপে পোস্ট করতে পারো, ফেসবুকে গিয়ে Nahid24 লিখে সার্চ দিলেই আমার গ্রুপটি চলে আসবে, অথবা facebook.com/groups/Nahid24। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকো।